السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. وقال شاعر: दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। সম্মানিত হাজিরিন, দারিয়াপুর মাদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আগত আমার সামনে উপবিষ্ট সম্মানিত হাজিরিন সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাফের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বর্ণনা করছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে এই স্থানে আহ্বান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানে পৃথিবীর বুকে যাদের অন্তরের ভিতরে যারা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, এমন একটা বিজনেসের কথা বলে দিব যে বিজনেসটা করলে তোমরা কি লাভ করবে, যে বিজনেসটার ভিতরে যদি তোমরা শামিল হও, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিন বান্দাগণ, আমি তোমাদেরকে ঈমানের আহ্বান জানাচ্ছি, তোমাদেরকে একটা বিজনেসের আহ্বান জানাচ্ছি। তোমরা যদি এই বিজনেসটা করো, এই ব্যবসাটা করো, দুনিয়ার বুক থেকে যখন তোমরা বিদায় নিবে সেই সময়ে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উক্ত বিজনেস, ওই ব্যবসাটা যদি তোমরা করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার আহ্বান করছি, তুমিনুনা বিল্লাহ, তোমরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর তোমাদের উপর সর্বপ্রথম যে কাজটা হবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পরে হে আমার মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ সংগ্রাম শুরু করে দিবে। এবার প্রশ্ন আসে, আমরা তো ঈমানদার ব্যক্তি, আমরা কিভাবে ঈমান আনবো? এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস আমাদের সম্মুখে স্পষ্টভাবে প্রকাশিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নকল করেন, বর্ণনা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। যাতা ইয়াউমিন, একদা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটে বসা ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, আমরা বসা অবস্থায় একজন আগন্তুক ব্যক্তি আমাদের নিকট উপস্থিত হলেন, যার পরনে ছিল, যার শরীরে ছিল সাদা পোশাক বিশিষ্ট একটা পোশাক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি, এবং তার বাহুদ্বয়, তার উরুদ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর সাথে মিলায়ে বসলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, এবং ওই ব্যক্তি তার বাহুদ্বয় তার বাহুর উপরে রাখলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে ইসলাম সম্পর্কে অবগত করো, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে উত্তর দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। এরপরে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিসের ভিতরে বর্ণনা করেন, ফাআজিবনা লাহু, আমরা ওই ব্যক্তির উপরে আশ্চর্যান্বিত হলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার নিয়তে প্রশ্ন করলেন, ওয়া ইউসাদ্দিকুহু, এবং আবারও তাকে সত্যায়ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করলেন। কেন সত্যায়ন করলেন?
এই প্রশ্নটা কেন আসলো? কারণ একজন ব্যক্তি যখন কোনো ব্যক্তির কাছে প্রশ্ন করে কোনো বিষয় জানার জন্য, যখন এই বিষয়টা সে জেনে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সেই স্থান থেকে চলে আসে। কিন্তু আবার ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসেবে সত্যায়িত করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাজিবনা লাহু, আমরা সমস্ত সাহাবা ওই ব্যক্তির উপরে আশ্চর্যান্বিত হলাম। ওই ব্যক্তি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে ঈমান সম্পর্কে অবগত করো। ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আগন্তুক ব্যক্তিকে উত্তর দিলেন, আনতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে এবং তার রাসূলের উপর ঈমান আনবে, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাসমূহের উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, তার সমস্ত রাসূলের উপর ঈমান আনবে। এটাই হলো ঈমান। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমি সূরাতুস সাফের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ করবে। এই ব্যবসাটা করার শুরুতে তোমাদেরকে আবারও ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনবো? এই প্রশ্নের উত্তর আমরা এই হাদিসের মাধ্যমে আমরা পেয়ে যাই। এরপরে ওই আগন্তুক ব্যক্তি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইহসান। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে অবগত করেন। ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আগন্তুক ব্যক্তিকে উত্তর দিলেন, আল ইহসানু আন তুমিনা আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি এই ইতমিনান, এই বিশ্বাস অন্তরের ভিতরে তোমরা স্থাপন করতে না পারো, তাহলে এই বিশ্বাস অন্ততপক্ষে স্থাপন করবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, এটা বিশ্বাস করবে, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখছে। এরপরে ওই আগন্তুক ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, হে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিস সাআহ, আমাদেরকে কিয়ামত সম্পর্কে আপনি জানান। আমাদেরকে কিয়ামত কি, কিয়ামত কবে প্রতিষ্ঠিত হবে, কিয়ামত সম্পর্কে আমাদের একজন ছাত্র হাফেজ জাকারিয়া আপনাদের সম্মুখে কিয়ামত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমিও আপনাদের সম্মুখে কিয়ামত সম্পর্কে কিঞ্চিৎ আলোচনা করব। এই আগন্তুক ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ আমাকে কিয়ামত সম্পর্কে অবগত করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনতালিদাল উমাতু রাব্বাতাহা, যখন তার বান্দা মনিব তার দাসত্বকে, যখন তার দাসকে পয়দা করবে, যখন তার কোনো দাস তার মনিবকে পয়দা করবে, তখনই কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। এবং এই আলামতের ভিতরে একটি অন্যতম আলামত রয়েছে, যখন সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিরা, যখন সমাজের রাখাল শ্রেণীর ব্যক্তিরা, যখন সমাজের গরিব শ্রেণীর ব্যক্তিরা সমাজের কর্ণধার হবে, সমাজের নেতা হবে, সমাজের রাষ্ট্র পরিচালনার জন্য নেতা হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তখন মনে রাখবে কিয়ামত হইতে আর বেশি দিন বাকি নাই। সম্মানিত হাজিরিন আমার, আজকের আমরা এই হাদিস দ্বারা এতটুকু উপলব্ধি করতে পারি, আমাদের কিয়ামতের একটি আলামত কিন্তু আমাদের সম্মুখে উদ্ভাসিত হয়ে গেছে। দেখেন আমাদের সমাজের ভিতরে অনেক নিম্ন শ্রেণীর ব্যক্তি, যারা মূর্খ জাহেল অজ্ঞ ব্যক্তি, এই ব্যক্তিগণ আজকে, এই ব্যক্তিবর্গরা আজকে কিয়ামতের ময়দানের কিয়ামতের যে আলামত রয়েছে, এই আলামত সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে, এই আলামতের সাথে মিলে যায়। আজকে অজ্ঞ ব্যক্তিরা, মূর্খ ব্যক্তিরা সমাজের নেতার স্থানে বসে গেছে। অথচ একটু লক্ষ্য করেন, একজন সাহাবার ঘটনা আমি আপনাদেরকে না বললেই নয়। সাহাবার নাম ছিল
হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা বলতে গেলে হৃদয় ফেটে যায়, চোখ দিয়ে অশ্রু যুগল, চোখ দিয়ে দর দর করে প্রবাহিত হয়। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহামি এই সাহাবার ঘটনা, এই সাহাবার নেতৃত্ব এমনই নিখুঁত ছিল। ঘটনাটি আমি আপনাদের সম্মুখে বর্ণনা করছি। ইসলামী যুগের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে সমাসীন হলেন, ক্ষমতায় উপবিষ্ট হলেন, সেই সময় সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব আমির আল জুহামি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, হে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, তুমি দুনিয়ার বুকে গভর্নর শাসনকর্তা নিযুক্ত হচ্ছ, এতে আমার কোনো আফসোস নাই। তুমি অর্ধ জাহানের খলিফা নিযুক্ত হচ্ছ, এতে আমার কোনো প্রকারের আফসোস নাই। কিন্তু তুমি একটু লক্ষ্য রাখবা, যেন তোমার মাধ্যমে কোনো প্রকারের আমানতের খেয়ানত না হয়ে যায়। আমানতের খেয়ানত কি? তোমার কাছে রাষ্ট্রীয় যে দায়িত্বগুলো রয়েছে, এই দায়িত্ব যেন তোমার কাছ থেকে কোনোভাবেই খালি হয়ে না যায়। তোমার রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সম্পদ তোমার কাছে অর্পণ করা হয়েছে, এই রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ যেন আত্মসাৎ না হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধজাহানের খলিফা হিসেবে নিযুক্ত হয়ে গেছেন। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহামির দিকে তাকায় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ কি বলে, আমি অর্ধজাহানের খলিফা, আমাকে উদ্দেশ্য করে কঠিন একটা নসিহত করেছে, সুতরাং আমি খলিফা হিসেবে হিমস নামক যে স্থান রয়েছে, হিমস নামক স্থানে যে শাসনকর্তা গভর্নর নিযুক্ত করার দরকার, আমি খলিফা নিযুক্ত হওয়ার পরপরই চিন্তা ভাবনা করছিলাম কোন ব্যক্তিকে ওই স্থানে আমি গভর্নর পেশ করব। ভাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নিকটে সাহায্য চলে এসেছে। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহামির যে কর্তব্যতা, যেই ন্যায় নিষ্ঠাবান, এই ন্যায় নিষ্ঠাবান আমাকে মুগ্ধ করেছে। ও সাইয়্যিদ ইবনে আমির আল জুহামি, আমি তোমাকে উদ্দেশ্য করে নসিহত করছি, আদেশ করছি। আমি অর্ধজাহানের খলিফা হিসেবে তোমাকে নসিহত করছি, তুমি হিমস নামক স্থানে চলে যাও এবং ওই স্থানের গভর্নরের পদ ফাঁকা রয়েছে, ওই স্থানের গভর্নরের দায়িত্ব তুমি পালন করো এবং আমি আশাবাদী হব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্পিত মাল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব তোমার দ্বারা আমি সুসম্মানভাবে দায়িত্ব বুঝে নিতে পারবো। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহামি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে হিমস নামক স্থানে চলে গেলেন। হিমস নামক স্থানে যাওয়ার পর কিছুদিন পর অর্ধজাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্থানের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিগণ আছেন, তাদের নিকটে পত্র প্রেরণ করলেন। পত্রের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন, হে সমাজের দায়িত্বশীল লোকেরা, হিমসের দায়িত্বশীল লোকেরা, তোমাদের হিমসের দারিদ্র শ্রেণীর যে ব্যক্তিগণ রয়েছে, এই দারিদ্র শ্রেণীর ব্যক্তিদের একটা লম্বা লিস্ট আমার কাছে তোমরা প্রেরণ করো। আমি রাষ্ট্র কোষাগার থেকে, আমি রাষ্ট্রের দায়িত্বজ্ঞান থেকে তাদের সহযোগিতা করার জন্য কিছু অর্থ প্রেরণ করব। তার কিছুদিনের পর একটা লম্বা পত্র চলে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দারিদ্র শ্রেণীর লিস্টটা হাতে নিয়ে চোখ বোলাতে লাগলেন। হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতানি, আফসোসের শেষ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই লিস্টের দ্বিতীয় নম্বর সিরিয়ালে চলে এসেছে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হিমসের গভর্নর, যাকে আমি গভর্নর হিসেবে প্রেরণ করেছি, এই সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদের লিস্টটি নাকি দারিদ্র শ্রেণীর লিস্টের ভিতরে এসেছে। অথচ আজকে দেখেন, আমি রসুলের যে হাদিসটা আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই হাদিসের আজকে এই সমাজের অজ্ঞ জাহেল মূর্খ ব্যক্তিরা সমাজের দায়িত্বশীলের কাতারে চলে যাওয়ার কারণে আমাদের দারিদ্র শ্রেণীর যে উপমা, আমাদের দারিদ্র শ্রেণীর যে উপঢৌকন রয়েছে, এই উপঢৌকনগুলো কিন্তু আমরা নিজেরা আজকে পাচ্ছি না।
সম্মানিত হাজিরিন আমার, সাঈদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহানির এই লিস্টটি যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিকটে চলে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রা একটা থলিতে ভর্তি করে সাঈদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহানির নিকটে প্রেরণ করলেন এবং ওই পত্রের ভিতরে লিখে দিলেন, অর্ধজানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে সাঈদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহানির জন্যই এই 1000 স্বর্ণ মুদ্রা উপঢৌকন হিসাবে এসেছে। এই 1000 স্বর্ণ মুদ্রার মাধ্যমে যেন তার দারিদ্রতা, তার কষ্ট এবং দুঃখগুলো লাঘব করতে পারে, এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার খেদমতে এই 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত যখন সাঈদ ইবনে আমির আল জুহানির নিকটে প্রবেশ করল, উপস্থিত হয়ে গেল, সাঈদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহানি তাদের মেহমানখানায়, ওই মেহমানখানার ভিতরে তাদেরকে বসতে দিলেন। মেহমানদারিতা করার পর তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওমা খতবুকুমা, তোমাদের কি বক্তব্য, তোমাদের সংবাদ কি আমাকে একটু জানাও। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে কোনো সংবাদ আছে কিনা আমাকে জানাও। ওই দূতগণ সাঈদ ইবনে মুসাইয়্যিদকে জানালো, হ্যাঁ মুসাইয়্যিদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার খেদমতে 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছেন। তোমার কষ্ট, তোমার দুঃখ লাঘব করার জন্য সাঈদ ইবনে মুসাইয়্যিদ তোমার কষ্ট দূর করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য শুনে সাঈদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহানি সঙ্গে সঙ্গে এমন ধরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছেন, যার বিকট আওয়াজের মাধ্যমে অত্র এলাকা প্রকম্পিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হুজরাখানার ভিতর থেকে সাঈদ ইবনে মুসাইয়্যিদের স্ত্রী ডাক দিয়ে বললেন, হে আমার স্বামী, কি খবর? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করছে? সাঈদ ইবনে মুসাইয়্যিদ তার স্ত্রীকে সম্বোধন করে বললেন, না, তার চাইতে অনেক বড়, অনেক ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। তখন তার স্ত্রী বলল, হে আমার স্বামী, তাহলে কি মুসলিম বাহিনী, মুসলমান সৈন্য কোন স্থানে পরাজিত হয়েছে কি? সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে মুসাইয়্যিদ উত্তর দিলেন, হে আমার বিবি, তাই নয়, বরং তার চাইতে অনেক ভয়াবহ কিছু ঘটে গেছে, অনেক ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। সাঈদ ইবনে মুসাইয়্যিদের এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বললেন, হে আমার স্বামী, কি ঘটনা ঘটেছে আমাকে একটু জানায় দাও। সাঈদ ইবনে মুসাইয়্যিদ আমির আল জুহানির সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার ঘরের ভিতরে দিন ঢুকে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের ভিতরে দিন দুনিয়া ঢুকায় দিয়েছে, 1000 স্বর্ণ মুদ্রা আমার খেদমতে উপস্থিত করে দিয়েছে। আমি এই জন্য ইন্না লিল্লাহ পড়েছি। সঙ্গে সঙ্গে তার স্ত্রী এত পরিমাণ ন্যায় নিষ্ঠাবান, এত পরিমাণ ধার্মিকতার ভিতরে ছিল, তার স্ত্রীও সঙ্গে সঙ্গে হুজরাখানার ভিতরে ইন্না লিল্লাহ পড়লেন এবং তার স্বামীকে নির্দেশ দিলেন, তার স্বামীর কাছে অনুনয় বিনয় করলেন, হে আমার স্বামী, সর্বপ্রথম আপনি এই দুনিয়া নামক ভয়ঙ্কর সাপ, এই দুনিয়া নামক ভয়ঙ্কর যে আযাব রয়েছে, আযাবকে তুমি আমার ঘর থেকে সরায় দাও। এরপরে মেহমানদারি অন্য কিছু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত আবারও মদিনার বুকে ফিরে আসলেন। ফিরে আসার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, সাঈদ ইবনে মুসাইয়্যিদ তো এই রূপ আমাদের সাথে আচরণ করেছে। আপনার উপর অগণগুলো সে নিজে গ্রহণ করে নাই, বরং সমাজের যে সমস্ত গরিব ব্যক্তিগণ রয়েছে, দারিদ্র শ্রেণীর যে ব্যক্তিগণ রয়েছে, তাদের সমাজের ভিতরে সমস্ত সম্পদ বিতরণ করে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আশ্চর্যান্বিত হয়ে স্বয়ং নিজেই এক বিশাল কাফেলা নিয়ে সাঈদ ইবনে মুসাইয়্যিদের নিকটে উপস্থিত হলেন। সাঈদ ইবনে মুসাইয়্যিদের নিকটে উপস্থিত হয়ে সাঈদ ইবনে মুসাইয়্যিদকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মুসাইয়্যিদ, আমি তোমার কাছে যে স্বর্ণ মুদ্রা প্রেরণ করেছি, এই স্বর্ণ মুদ্রা তুমি নিজে গ্রহণ না করে দরিদ্র শ্রেণীর ব্যক্তিকে কেন দিয়েছ? সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে মুসাইয়্যিদ বললেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমি এই সম্পদ এই জন্য বিতরণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে
করদে হাসানা, উত্তম ঋণ আমি প্রদান করেছি, যেই ঋণটা আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নেব। এরপর আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে মুসাইয়্যিদ আমির আল-জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্র করে হিমসে যে সমস্ত ব্যক্তিগণ রয়েছে তাদেরকে একত্র করলেন। একত্র করার পর তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের গভর্নর সাইদ ইবনে মুসাইয়্যিদের সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, সাইদ ইবনে মুসাইয়্যিদ আমির আল-জুহামির পক্ষ থেকে কোনো প্রকারের রিপোর্ট আসবে না, কোনো প্রকারের সালিশ আমার দরবারে আসবে না। এই জন্য তিনি জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি তাকে উত্তর দেয় না। উত্তর না দেওয়ার পর কিছুক্ষণ পর একজন মুরব্বী দাঁড়ালেন, আমার একটা অভিযোগ রয়েছে আমাদের গভর্নরের বিপক্ষে। মুরব্বীর উঠা থেকে তার পার্শ্ববর্তী আরো কিছু ব্যক্তি উঠে পড়ল এবং সঙ্গে সঙ্গে বললেন, আমারও কিছু অভিযোগ রয়েছে। সম্মানিত হাজিরিন, আমার সময় অতি স্বল্প, আমার বয়ান আমি অল্পর ভিতরে সেরে দিচ্ছি। এরপর আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হে মুরব্বী, তোমার বক্তব্য কি? আমাদের তোমাদের গভর্নর সাইদ ইবনে মুসাইয়্যিদের বিপক্ষে তোমার কি অভিযোগ? তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, তেমন কোনো অভিযোগ নাই। একটা মাত্র অভিযোগ, আমাদের গভর্নর সারা দিন আমাদের সঙ্গে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে, কিন্তু রাত্রির ভিতরে আমাদের নিকটে উপস্থিত হন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে মুসাইয়্যিদকে ডাক দিয়ে বললেন, হে সাইদ ইবনে মুসাইয়্যিদ, কি বক্তব্য তোমার? সাইদ ইবনে মুসাইয়্যিদ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এই বক্তব্যটি, আমার এই আমলটি আমি প্রকাশ করতে যাচ্ছিলাম না। আমি সারাদিন সমাজের মানুষের সাথে মিশে থাকি, কিন্তু রাত্রির ভেতরে আমি মিশে না থাকার কারণ হলো সারাদিন আমি আমার দায়িত্বগুলো পরিচালনা করি, রাত্রির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল সাইদ ইবনে মুসাইয়্যিদ আমির আল-জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের যে দায়িত্ব। এই গভর্নরের দায়িত্বটা কি আমি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করছি। এটি হলো আমাদের সমাজে মন্ত্রী পরিষদ থেকে চেয়ারম্যান এবং মেম্বারের যে দায়িত্বগুলো প্রদান করা হয়, এই দায়িত্বগুলো এরকম ভাবে গভর্নর হিসাবে প্রেরণ করা ছিল।